সবকিছুই ঠিকঠাকভাবে চলছিল। কিন্তু হঠাৎ করে কারো যেন বদনজর লেগে গেল। ওয়েট, বদনজর বলে কি আসলেই কিছু আছে? চলেন এটা একটা এক্সপ্লেইন করা যাক। আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু সবকিছুই শেয়ার করে দিই। লাইক হচ্ছে যে কি আমরা কার সাথে খাচ্ছি, কার সাথে ভ্যাকেশনে যাচ্ছি, আমাদের নতুন মোবাইল, নতুন গাড়ি, আমাদের ফ্যামিলি, আমাদের বার্থডে, আমাদের বাচ্চাদের গুলুমুলু ছবি। বাট ডু ইউ নো হু ইস ওয়াচিং দিস? দ্য ডেভিল আই বা বদনজর। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো বদনজর লাগার জন্য আপনার কিন্তু কোনো শত্রুর দরকার নাই। আপনি নিজের আত্মীয় এবং নিজের কাছের মানুষের একটু খারাপভাবে তাকানো এবং একটু হিংসার চোখে দেখা, এটার মাধ্যমে কিন্তু লেগে যায় এবং এটার জন্য মুখে কিন্তু কোনো কথাও বলা লাগে না। জাস্ট সাইলেন্টলি এটা কিন্তু লেগে যায়। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন তো ইহুদি এবং খ্রিস্টানদের তাদের কিন্তু কোনো কিছুরই কোনো অভাব নাই। লাইক হচ্ছে যে কি তাদের বড়, বড় গাড়ি, ল্যাভিশ লাইফস্টাইল, বড়, বড় বাড়ি মানে কোনো কিছুতেই যেন কোনো অভাবই নাই। তাহলে তাদের কেন এটা হচ্ছে? মনে রাখবেন তাদেরটা কিন্তু বারাকা না, তাদেরটা হচ্ছে ইস্তিদারাস। আমি এখানের মধ্যে কোরআনের ২ টা আয়াত এবং ২ টা হাদিস দিয়ে দিচ্ছি। আপনারা একটু চেক করে নিবেন। এটা সামারিটা হচ্ছে এরকম যারা ইসলাম ধর্ম পালন করে না, তাদেরকে আল্লাহ দুনিয়ার সব দরজা খুলে দিয়েছে। তাদের দুনিয়াতে সকল আরামায়েশ দিয়ে দিয়েছে। কিন্তু তারা জান্নাতের কোনো চিহ্নও দেখতে পারবে না। আর আপনি নরমালি চিন্তা করেন না, আপনার যখন অনেকগুলা টাকা থাকবে, অনেক সোনাদানা থাকবে, আপনি কিন্তু এগুলো রাস্তার মধ্যে বিলাই দিবেন না, হ্যাঁ? আপনি এগুলোকে হেফাজতে রাখবেন, রাইট? তাহলে কেন আমরা আমাদের এই সুখের জীবন, আমাদের এই সাকসেসফুল স্টোরি গুলা Facebook এর মধ্যে পোস্ট করে সবাইকে শেয়ার করে দিচ্ছি? এই সিম্পল জিনিসটা যদি আপনি বুঝেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না।